আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে তো দুপুরে রান্না করেছি। এই রান্নাটা দুপুরের রান্না। আমি যেহেতু গ্যাস থাকে না, এই জন্য দুপুরবেলায় আমি ইফতারের সব আয়োজন করে ফেলি। দেখেন, আমি তো এখন মুরগি রান্না করব, এই জন্যে আমি যে পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটা ভালোভাবে মানে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমি মুরগি রান্না করবো, এই জন্য পেঁয়াজটা আমি ভালোভাবে একদম ভেজে নিচ্ছি। মানে কার কার এলাকায়, আমার এলাকার মতো এরকম গ্যাস থাকে না, সবাই কমেন্ট করে জানান। আমাদের এলাকায় তো একদম গ্যাস থাকে না। ইফতারের সময় হলে একদমই চলে যায়। আর সকাল থেকে মানে 3টা বা 2টা এর মধ্যে থাকে, আর এরপর আর কোনো গ্যাসে থাকে না। এই জন্য আমি দুপুরবেলায় আজকে এই যে রান্নাটা বসায় দিছি। তারপরে রান্না টান্না করা আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি ইফতারতে সব বানিয়ে ফেলছি। তারপর দেখেন, আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা কষাইলে অনেক মজা লাগে। এই জন্য আমি কষিয়ে নিচ্ছি। আমার রান্নাটা ভালো হয় না কি সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার থেকে ভালো সবাই রান্না করতে পারেন। অবশেষে আমার সব রান্নাগুলি হয়ে গেছে। দেখেন, এই যে কষায় নিচ্ছি ভালোভাবে, সুন্দরভাবে একদম কষা কষা করে নিচ্ছি আলুগুলো। তারপরে আমি মাংসটা দিয়ে তারপরে আবার কষিয়ে নিই কিছুক্ষণ। এই দেখেন, আলুর মধ্যে মানে তেলটা উপরে উঠে গেছে, সুন্দর মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি কী করি, মাংসগুলো একে একে সব মাংসগুলো দিয়ে দিই। তারপরে আবার আমি কষিয়ে নিই। তারপরে কষানো শেষে এই দেখেন ভালোভাবে দিয়ে দিচ্ছি। মাংসটা কষায় নিলে আরও ভালো লাগে খেতে। এই জন্য আমি এই যে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে রান্নাটা। অবশেষে রান্নাটা করেই ফেললাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সেটাও বলবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।